বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। একদম তাই, প্রতিভা কখনো লুকিয়ে থাকে না। এটা বিলোনিয়া উত্তর ভারত চন্দ্রনগর এলাকায় হলি স্পিরিট স্কুলের খুদে খুদে বিজ্ঞানীদের প্রতিভা এবং ইচ্ছাশক্তি প্রমাণ দিয়েছে বারবার। 2010 সাল থেকে গুটি গুটি পায়ে শুরু হয়েছিল হলি স্পিরিট স্কুলের পথ চলা। সেখান থেকে ধীরে ধীরে স্বল্প সময়ের মধ্যেই প্রভাব বিস্তার করেছে গোটা বিলোনিয়া মহকুমা জুড়ে। আধুনিক সমাজের ডিজিটাল শিক্ষার ছোঁয়া দিয়েছে ছাত্রছাত্রীদের মনে। গুণগত শিক্ষার মান নিয়ে এগিয়ে চলার সংকল্প নিয়েছেন ওনারা। যেমন কর্ম তেমনি ফল। আধুনিক শিক্ষার প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের মনে। শুধু বই খাতা নিয়ে নয়, চিন্তা করতে শিখেছে পারিপার্শ্বিক বিজ্ঞান জগৎ কিংবা সংস্কৃতি চেতনা নিয়ে। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ এবং প্রতিভাকে তুলে ধরার জন্য 2019 সাল থেকে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আয়োজন করে চলেছে অত্যাধুনিক বিজ্ঞান মেলার, যেখানে স্কুল পড়ুয়ারা নিজেদের গঠনমূলক চিন্তাশক্তির মধ্য দিয়ে তুলে ধরে বিভিন্ন আকর্ষণীয় এবং আশ্চর্যজনক আবিষ্কারগুলি। গুটি গুটি পায়ে এগোতে এগোতে 2025 সালে পা দিয়েছেন ওনারা। স্কুলের খুদে খুদে বিজ্ঞানীরা প্রায় 1.5 শতাধিক প্রজেক্ট উপস্থাপন করে প্রকাশ করেছে নিজেদের প্রতিভা। যেখানে স্বাস্থ্যকর সমাজ গড়ার তাগিদে পদ্ধতিগতভাবে রাবার গাছের পাতা কিংবা নির্যাস ব্যবহার করে আবিষ্কার করেছে কীটাণুমুক্ত নালা নর্দমা কিংবা জীবাণুমুক্ত নির্মল পরিবেশ গঠনের পদ্ধতিকে। আজকের দূষিত সমাজে দাঁড়িয়ে যেটা পরিবেশ কিংবা বায়ু দূষণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। বাড়ি, হোটেল কিংবা রেস্তোরাঁয় তেলে ভাজা মুখরোচক খাবার তো আমরা সবাই খাই, কিন্তু সেই ব্যবহার্য তেল যখন অব্যবহার্য হয়ে পড়ে অর্থাৎ ফেলে দিতে হয়, সেই ফেলে দেওয়া তেল থেকে কিভাবে সাবান তৈরি করা যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে খুদে খুদে বিজ্ঞানীরা। যাতে অগ্নিকাণ্ডে বাড়িঘর, দোকান, ফ্যাক্টরি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত না হয় সেজন্য আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে তুলে ধরেছে বাড়িঘর কিংবা কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সতর্কীকরণ পদ্ধতি। আবার কেউ বা তুলে ধরেছে সেন্সর ব্যবহার করে রেল দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কীকরণ পদ্ধতি, যেখানে রেল আসার পূর্বে রেল পথ থেকে সরে যাওয়ার জন্য প্রায় 20 কিলোমিটার দূর থেকে সতর্ক করবে রেলপথ সংলগ্ন পথচারী জনগণকে। বিজ্ঞান মেলায় উপস্থিত খুদে খুদে বিজ্ঞানীরা যার পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত পদ্ধতি তুলে ধরেছে সাফকথার পর্দায়। এক কথায় সব মিলিয়ে যেন বিজ্ঞান মেলা নয়, খুদে বিজ্ঞানীদের মেলা। এরূপ অসংখ্য অভাবনীয় আবিষ্কারের দৃষ্টান্ত পাওয়া গেছে হলি স্পিরিট স্কুল আয়োজিত এই বিজ্ঞান মেলায়, যেখানে শুধু বই খাতা নয়, শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ম পালন করে সুশৃঙ্খলতার উদাহরণ তুলে ধরেছে স্কুল পড়ুয়ারা। দেখতে দেখতে পরিশ্রান্ত হয়েছি আমরা, কিন্তু পরিশ্রান্ত হয়নি টেবিলে নিজেদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকা খুদে খুদে বিজ্ঞানীরা। শুধু বিজ্ঞান নিয়ে নয়, নিজেদের প্রতিভা প্রকাশ করতে গিয়ে টানা 22 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে নিজের স্কুলের আদলে তৈরি করেছে একটি অবিশ্বাস্য প্রজেক্ট, যেটা সকলের নজর কেড়েছে বারবার। ওরা একই পাত্রে জটিল এবং তরল পদার্থের ঘনত্বের দৃষ্টান্ত দিয়ে কঠিন পদার্থের উপর কিভাবে বল প্রয়োগ করা যায় কিংবা তরল পদার্থকে আলতোভাবে কিভাবে নাড়িয়ে দেখানো যায়, অবলেকের সাথে জল মিশ্রিত করে নিউটনিয়ান পদ্ধতিকে তুলে ধরে পদার্থের ঘনত্বকে গুরুত্ব দিয়েছে এরা। এক কথায় যখন যেমন তখন তেমন উদাহরণ দিয়েছে বিজ্ঞান মেলায় স্কুল পড়ুয়ারা। স্বাস্থ্যই যেহেতু সম্পদ, তাই সুস্বাস্থ্যের জন্য যোগাসন এবং খেলাধুলাকে কিংবা শরীর চর্চাকে গুরুত্ব দিতে ভুলেনি এরা। শরীর চর্চার মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতার জন্য তুলে ধরেছে বিভিন্ন স্বাস্থ্যসম্মত দৃষ্টান্ত। সুস্থ পরিবেশের জন্য সচেতনতামূলক বার্তা দিয়েছে ওরা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ফুটিয়ে তুলেছে বিভিন্ন সচেতনতামূলক দৃষ্টান্ত। আধুনিক সমাজে দাঁড়িয়ে কমার্শিয়াল বিষয়গুলি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা এর উপর কতটুকু নির্ভর করে চলেছি, এই প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়গুলি মাথায় রেখে তার সম্পূর্ণতা দেখিয়েছে প্রজেক্টের মাধ্যমে। ছাত্রাণাং অধ্যয়নং তপ। তাই বলে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে গিয়ে বইমেলা কিংবা হাতের কারুকার্য মানসিক বিকাশের ক্ষেত্রে কতটুকু কার্যকরী সে বিষয়ে বার্তা দিতে চেয়েছেন ওনারা। খুদে খুদে এমন অসংখ্য ছাত্রছাত্রী তথা খুদে বিজ্ঞানীদের এরূপ উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ দেখে আপ্লুত হয়েছে গোটা সাফকথার পরিবার। তাই সাফকথা একটাই,
আমরা যেহেতু ভারতবাসী, আধুনিক সমাজে দাঁড়িয়ে খুদে খুদে বিজ্ঞানীরা যদি আধুনিকতার ছোঁয়া দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে এভাবে এগিয়ে চলে, তাহলে আমাদের সমাজ যে সুস্থ হবে, রাজ্য কিংবা দেশ যে এক সময়ে শ্রেষ্ঠ আসন লবে, সেটা কিন্তু বাস্তবিক সত্য।